সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো লেবুর আচার। এভাবে লেবুর আচার বানালে তিতা হবে না। আজকের ভিডিওতে আমি অনেকগুলো টিপস বলে দিব যেগুলো ফলো করলে লেবুর আচার কখনোই তিতা হবে না। লেবুর আচার বানানোর জন্য আজকে এখানে আমি 2 কেজি পরিমাণ লেবু নিয়েছি। লেবুগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার লেবুগুলোকে মুছে নিতে হবে। আচার বানানোর জন্য লেবুর গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। পানি থাকলে লেবুর আচারটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো লেবু আমি মুছে নিব। আবারও বলছি, লেবুর আচার বানানোর জন্য লেবুর গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। এবার আচার বানানোর জন্য লেবুটা কিভাবে কাটবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে লেবুর 2 পাশের অংশটা আমি কেটে ফেলে দিব। এবার লেবুটার মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, লেবুটার মাঝে যে সাদা অংশটা আছে এই সাদা অংশটুকু ফেলে দিতে হবে। এই সাদা অংশ থাকলে অনেক সময় লেবুর আচার তিতা হয়ে যায়। এবার আবারও আমি এই টুকরাটার মাঝ বরাবর কেটে ফেলব। ঠিক এভাবে সবগুলো লেবু আমি কেটে নিব। লেবুর আচার বানানোর জন্য লেবুর টুকরাগুলো আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। ঠিক একইভাবে সবগুলো লেবু আমি কেটে নিয়েছি। অনেকেই বলে কাগজি লেবু দিয়ে আচার বানানো যাবে কিনা, সেটা একটু পরে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার লেবুর আচারের জন্য আমি একটা মশলা বানাবো। সেজন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। আচার একটু ঝাল হলেই ভালো লাগে, সেই জন্য আমি পরিমাণে একটু বেশি শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। মরিচটা সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। আপনি যদি লাল সরিষাটা ব্যবহার করেন তাহলে 1.5 টেবিল চামচ ব্যবহার করবেন, কারণ লাল সরিষাটা একটু ঝাঁঝালো হয়। আজকে আমি 2 কেজি লেবুর আচার অনুপাতে প্রত্যেকটা উপকরণ ব্যবহার করছি। আর মরিচের পরিমাণটা আমি বলিনি, কারণ ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মিডিয়াম আঁচে মশলাগুলোকে আমি ভেজেছি। দেখুন, যখন কালারটা সামান্য একটু চেঞ্জ হবে এবং মশলাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে যখন নর্মাল তাপমাত্রায় আসবে তখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একেবারে মিহি গুঁড়ো করে নিই, সামান্য আধা ভাঙা আছে। ঠিক এরকম করে মশলাটা গুঁড়ো করে আচারে ব্যবহার করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার আচারে ব্যবহার করার জন্য সরিষার তেলটা আমি গরম করে নিব। তেলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে লেবুর টুকরোগুলো তেলের মাঝে ডুবে থাকে। আর অবশ্যই সরিষার তেল দিয়ে আচারটা বানাবেন, এতে আচারের পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। এখানে আমি 500 ml তেল চুলায় গরম করার জন্য দিয়ে দিলাম। তবে খুব বেশি ফুটানো যাবে না, একবার ফুটে ওঠা পর্যন্ত চুলায় রাখতে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। এতে আচারের টেস্ট অনেক ভালো আসবে। তেলটা আমার গরম হয়ে গেছে। একবার ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিব। এর বেশি গরম করার কোনো প্রয়োজন নেই। এবার চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব তেলটা নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত। এখানে আমি 1 কাপ পরিমাণ রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে বাটার জন্য আমি এখানে খানিকটা ভিনেগার ব্যবহার করব, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না, তাই রসুনটা বাটার জন্য আমি পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করব। আর ভিনেগারটা ব্যবহার করার জন্য আচারটা নষ্ট হবে না। সব উপকরণ রেডি হয়ে গেছে আচার বানানোর জন্য। এবার আমি আচারটা বানাবো। সেজন্য আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা সম্পূর্ণ লেবুর মাঝে দিয়ে দিব। লেবুর আচার বানানোর জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সব উপকরণ আপনার ব্যবহার করতে হবে পারফেক্ট লেবুর আচার বানানোর জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। তবে ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তবে আচারে একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। বিট লবণ দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এই বিট লবণটা দেওয়ার জন্য আচারের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লেবুর আচারে লবণের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়, তারপর আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিব রসুন বাটা। রসুনটা একেবারে মিহি করে বাটিনি, একটু আধা ভাঙা আছে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি।
যে কোনো আচার টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে। লেবুর আচারে চিনিটা ব্যবহার করলে আচারের টেস্ট অনেক ভালো আসে। এবার সবগুলো উপকরণ লেবুর সাথে মেখে নিতে হবে। কোনোভাবেই কষলে মেখে নেওয়া যাবে না। যতটুকু সম্ভব আলতোভাবে মশলাগুলো লেবুর সাথে মেখে নিতে হবে। যদি কষলে মাখেন তাহলে কিন্তু লেবু তিতা হয়ে যাবে। কোনোভাবেই জোরে জোরে বা অনেকক্ষণ এই মশলাটা লেবুর সাথে মাখানো যাবে না। খুবই আলতোভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি কষলে মাখেন তাহলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে। লেবুর আচার কখনোই চুলায় রান্না করা যাবে না। চুলায় দিলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে। আর অনেক সময় কষলে মশলাটা মাখলেও কিন্তু লেবুর আচারটা তিতা হয়ে যাবে। আচারটা এবার আমি বয়ামে রাখবো। অবশ্যই কাঁচের বয়ামে রাখতে হবে। বয়ামটা ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। কোনো রকম পানি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবার লেবুর টুকরোগুলো খুব আলতোভাবে আমি বয়ামে নিয়ে নিব। অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে কাগজি লেবু দিয়ে আচার হবে কিনা? কাগজি লেবু দিয়ে আচার হবে। তবে আচার যদি সঠিকভাবে বানাতে না পারেন তাহলে কাগজি লেবুর আচারটা অনেক সময় তিতা হয়ে যায়। আজকে আমি যেভাবে আচারটা বানাচ্ছি এভাবে লেবু অথবা কাগজি লেবু দিয়ে আচার বানালে কখনোই ইনশাল্লাহ তিতা হয়ে যাবে না। লেবুটা বয়মে খুব বেশি চেপে চেপে নিতে যাবেন না। লেবুটা নেওয়ার পরে এবার এর মাঝে তেলটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন নর্মাল তাপমাত্রা থাকে। তেলটা দিয়ে লেবুগুলো ডুবিয়ে দিতে হবে, তাহলে আচারটা 1 থেকে 2 বছর নষ্ট হয়ে যাবে না। এবার লেবুর আচারটাকে রোদে দিতে হবে। কড়া রোদে 7 থেকে 8 দিন দিলে খাওয়ার উপযুক্ত হবে। আর এই রোদে দেওয়ার জন্য লেবুর আচার কিন্তু তিতা থাকবে না, খোসাসহ টক হয়ে যাবে। অবশ্যই আচারটাকে রোদে দিতে হবে। লেবুর আচার সঠিকভাবে বানাতে পারলে লেবুর আচার এত মজা হয় যে আপনি সারা বছর খাওয়ার জন্য অনেক লেবুর আচার বানাবেন। 2 দিন পরে লেবুর আচার এরকম হয়েছে, এখনও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি। আরও 7 থেকে 8 দিন আমি আচারটাকে রোদে দিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।